ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে আমরা আলোচনা করব রমজানের প্রকারভেদ এবং কাজা এবং কাফারা কিভাবে আদায় করতে হয় সেই সম্পর্কে। রোজা মূলত 6 প্রকার। প্রথমত রমজানের রোজা, কাজা রোজা, কাফারা রোজা, নির্দিষ্ট মানতের রোজা, অনির্দিষ্ট মানতের রোজা, ওয়াজিব রোজা এবং নফল রোজা। রমজানের 1 মাস রোজা রাখলে সেটা রমজানের ফরজ রোজা আদায় করা হবে। এই রোজা যদি কেউ ভেঙে ফেলে তাহলে তার কাজা অথবা কাফারা আদায় করতে হবে। এখন কখন কাজা হবে কখন কাফারা হবে সেই ব্যাপারে আমরা আলোকপাত করব। কাফারা হওয়ার ব্যাপারে কয়েকটি কারণ পরিলক্ষিত হলেই রোজার কাফারা আদায় করতে হবে। প্রথমত, কেউ যদি সামনে অথবা পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করে তাহলে তার কাফারা আদায় করতে হবে। ইচ্ছাকৃত যদি কোনো নারী সঙ্গমকৃতা হয় তাহলে তার রোজার কাফারা আদায় করতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃত কোনো কিছু ভক্ষণ করে, ওষুধ অথবা খাবার যেটাই হোক, তাহলে তার রোজার কাফারা আদায় করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে কাফারা আদায় করব? কাফারার ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো লোক রোজার কাফারা আদায় করতে চায় তাহলে সে যেন 60 জন গোলাম আজাদ করে দেয়। বর্তমানে গোলামের হুকুম রহিত হয়ে যাওয়ায় আমাদের অন্য পথ দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় স্তরে বলেছেন, যদি কেউ 60 জন গোলাম আজাদ করতে না পারে তাহলে তার কর্তব্য হচ্ছে একটানা 60টা রোজা রাখা। সেই 60 রোজার ভিতরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আইয়ামে বিস অথবা রমজানের রোজা থাকতে পারবে না। তার রোজা হতে হবে একটানা রোজা। এর মাঝে যদি সে একটি রোজা বাদ দিয়ে দেয় তাহলে তার আবার পুনরায় 1 থেকে গুণে 60টি রোজা রাখতে হবে। তবে এক্ষেত্রে মহিলাদের হায়েজ এবং নেফাজের ব্যাপারে তাকে ছাড় দেওয়া হয়েছে। তৃতীয় স্তর হচ্ছে, যদি সে 60টা রোজা একটানা রাখতে না পারে তাহলে তার কর্তব্য হচ্ছে 60 জন মিসকিনকে নিসাব পরিমাণ অর্থ দিয়ে তাদেরকে খাওয়াতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, মিসকিন কাকে বলে? ফুকাহায়ে কেরাম বলে দিয়েছেন, মিসকিন হচ্ছে তারাই যাদের কাছে নিসাব পরিমাণ অর্থের কম অর্থ আছে, তারাই হচ্ছে মিসকিন। তাদেরকে একবেলা নিসাব পরিমাণ অর্থ দিয়ে আপনাকে খাবার খাওয়াতে হবে, তাহলে আপনার কাফারা আদায় হয়ে যাবে। এখন আমরা বলার চেষ্টা করব কোন কোন কারণে রোজা কাজা হয় কিন্তু কাফারা দিতে হয় না। প্রথমত, যদি ভুলবশত সঙ্গম করে তাহলে রোজার কাজা করতে হয়, কাফারা করতে হয় না। যদি কেউ আপনাকে বাধ্য করে খাওয়ার জন্য, যদি হুমকি দেয় মৃত্যুর, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, তাতে আপনি রোজা কাজা হবে, কাফারা হবে না। কানে ঔষধ প্রয়োগ করলে রোজা কাজা হয়, নাকে ঔষধ প্রয়োগ করলে রোজা কাজা হয়। আপনি যদি পেটে অথবা মাথায় কোনো ক্ষত স্থানে কোনো ঔষধ প্রয়োগ করেন, সেটা যদি আপনার পেটে চলে যায় তাহলে আপনার রোজা কাজা হবে, কাফারা হবে না। পাথর কণা বা লৌহ জাতীয় কোনো কিছু যদি কণ্ঠনালী দিয়ে পেটের ভিতরে চলে যায় তাহলে আপনার রোজা কাজা করতে হবে, কাফারা করতে হবে না। এরপর বমির ব্যাপারটি বলতে হয়। যদি আপনি ইচ্ছাকৃত মুখ ভর্তি করে বমি করেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। কিন্তু যদি আপনার অনিচ্ছাকৃত বমি আসে তাহলে আপনার রোজা ভাঙবে না, কাজা এবং কাফারা কিছুই করতে হবে না। এরপরে সেহরি খাওয়ার সময় আপনি যদি মনে করেন যে সেহরি খাওয়ার সময় এখনও আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনি সুবহে সাদেকের সময় সেহরি খেয়েছেন, তাহলে আপনার রোজাটা ভেঙে গেছে এবং আপনার রোজাটা কাজা করতে হবে, কাফারা করতে হবে না। এমনিভাবে ইফতারির সময় নিয়েও ব্যাপারটি এরকম। যদি আপনি মনে করেন যে ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করে ফেলেন, কিন্তু পরবর্তীতে দেখছেন যে ইফতারির সময় হয়নি, এখনও অনেক সময় বাকি, তখন আপনার ওই রোজাটা ভেঙে যাবে, কাজা করতে হবে, কাফারা করতে হবে না। এই সকল বিষয়ে খেয়াল রাখলেই রোজাটা সুন্দরভাবে রাখা আমাদের জন্য খুবই সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।